আসসালামু আলাইকুম। আমি মীর আবু সাইদ, সহকারী শিক্ষক, বিকানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি গোপালপুর সর্দারকান্দি ভোট কেন্দ্রে আমি পুলিং অফিসার হিসেবে নিয়োজিত আছি। আমাকে সেখানে নিয়োগ প্রদান করা হয়েছে। সেখানে আজকে আমি সন্ধ্যার পরে যখন ইশারের নামাজের পরে আমি যখন বাজারে ছিলাম, ওই মোটরসাইকেল মাকড়ার পক্ষের এক লোক এসে আমাকে খবর দিল। সেখানে আমাকে নিয়ে গেল আব্দুল সর্দার, মুজিবুর বান্না সহ আরও প্রায় 15-20-25 জন লোক ছিল সেখানে। তাদের মধ্যে গিয়ে আমাকে উল্টাপাল্টা কথাবার্তা প্রথম অবস্থায় বলছে। এই বলার কারণটা ছিল হলো তারা আমাকে তাদের পক্ষে কাজ করার জন্য অফার করছে। সেই জিনিসটা আমি ডিনাই করছি। এই কারণে আমাকে তারা বিভিন্নভাবে আমাকে নাজেহাল করছে এবং আমার গায়ে হাত দিয়েছে, আমাকে টর্চারিং করেছে। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে কোনো প্রলোভন দিয়েছে কিনা বা কোনো আপনাকে যে প্রলোভনটা দিয়েছে বলেন সেটা কি ধরনের ছিল? অর্থনৈতিক না রাজনৈতিক? হ্যাঁ, অর্থনৈতিক। আমাকে অর্থনৈতিক প্রলোভন দেখিয়েছিল যে আমি যেন তাদের পক্ষে। আচ্ছা, ওই ব্যক্তিটা কে যে দেখাইছিল? হ্যাঁ, আসলে তো ওই ছেলেটা আমি ওর ফেস দেখলে আমি চিনি। অনেক জুনিয়র একটা ছেলে, যে ছেলেটা আমাকে ডাকতে আসছিল, যে আব্দুল সর্দার কাছে নিয়ে যাওয়ার জন্য যে ছেলেটা আসছিল। হ্যাঁ, আসলে তোর নামটা আমি তো হয়তো এখন স্মরণ আসতেছে। তারা কার আচ্ছা, আব্দুল সত্তারের পরিচয় কি? সে আব্দুল সর্দার হলো সাবেক চেয়ারম্যান সাইদুল সর্দারের ভাই, আপন ভাই। আপন ভাই। আচ্ছা, আব্দুল সর্দারের কাছে নিয়ে গেছে এবং তারা ওইখানে আপনাকে অপদস্থ করছে। ঠিক আছে, ভালো কথা। আপনি পোলিং অফিসার হিসাবে নিয়োগ পাইছেন কবে? আমি নিয়োগ পাই, আমাদের নিয়োগ তো ট্রেনিং গতকালকে শেষ হয়েছে এবং গতকালকে আমরা চিঠি পেয়েছি। আমরা ইনশাল্লাহ আগামীতে ওই যে 21 তারিখ। আচ্ছা, আপনি এখন এই যে তারা প্রলোভন দেখাইলো এবং আপনি সেটাতে রাজি না হওয়াতে আপনাকে নাজেহাল করলো, এই ঘটনা আপনি আপনার নির্বাচনী যে সিনিয়র কর্মকর্তারা আছে তাদেরকে বা আপনার শিক্ষা অফিসার অথবা ইওনোকে জানাইছেন কিনা? না, এখন পর্যন্ত রাত্রে ঘটনা তো আমি তাদের কাছে এখনো অবগত করিনি। তবে আমার শিক্ষক সমিতি যারা আছেন, সভাপতি, সেক্রেটারি, তাদের সাথে আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি। তারা সকালে আমার সাথে আসবে এবং আমরা এখানে বসে স্যারদের জানিতে যাবো আর কি। আচ্ছা, যারা আপনার সাথে এই ঘটনা ঘটাইলো বা আপনাকে প্রলোভন দিল, এরা আসলে কার সমর্থক, কার পক্ষে এই প্রলোভনটা? যারা আমাকে প্রলোভন দেখাইলো এবং যারা আমাকে ওই যে টর্চারিং করলো, তারা হলো মোটরসাইকেল প্রতীকের সমর্থক। ঠিক আছে, হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি।